দেখেন তো গরুর মাংসটা একদম পারফেক্ট হয়েছে না, তেলে মশলায় সব কিছুতে। আজকে আপনাদের সাথে এই ফুল রেসিপিটা শেয়ার করব। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে হচ্ছে আপনাদের সাথে একদম গরুর মাংসের একটা ফুল রেসিপি ব্লগ শেয়ার করব। তাহলে দেখুন। তো ফার্স্টে হচ্ছে আমি এখানে মাংসকে ডিফ্রোস্ট করে নিয়েছি, তারপর হচ্ছে আমি ধুয়ে নিচ্ছি, ধুয়ে একটা ঝাঁকিতে উঠিয়ে রাখছি। তারপর এখানে যখন প্যানে তেল গরম হয়ে গিয়েছে, তো এই যে দেখতে পাচ্ছেন আমার ধুয়ে রাখা মাংস। আর এখানে নিয়েছি আস্ত কিছু গরম মশলা, দারুচিনি, এলাচ, মেথি, লবঙ্গ, লবণ, তো এগুলোই। আর এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1.5 টেবিল চামচের মতো। তো তেলের সাথে হচ্ছে রসুন বাটাটা একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো আদা বাটা। তো এখন আদা বাটা আর রসুন বাটাটাকে তেলের সাথে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। একটু ব্রাউন হয়ে আসলে এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, এখন এগুলো নাড়বো। আর গরু মাংসতে হচ্ছে পেঁয়াজ কুচি দেওয়া যায়, যেহেতু সেদ্ধ হতে অনেক সময় লাগে, তাই পেঁয়াজটা একদম গলে যায়। তো এই মুহূর্তে অ্যাড করছি হচ্ছে মাংসগুলো। তো এখন এই পেঁয়াজ, আদা, রসুনের সাথে মাংসটাকেও 5-7 মিনিটের মতো সুন্দরভাবে ভেজে। এই পর্যায়ে আমি এখন যে গরম মশলাগুলো রেডি করে রেখেছিলাম এইগুলো দিয়ে দিচ্ছি, সাথে লবণটাও দিয়ে দিচ্ছি। তারপর এখানে অ্যাড করছি গুঁড়া মশলা। এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1.5 চা চামচের মতো। তারপর মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো। তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1-1.5 চা চামচের মতো। জিরা গুঁড়া কিন্তু পরে আমি আবারও দিব। আসলে জিরা হচ্ছে মাংসে 2বার দিলে তখন হচ্ছে মাংসের ফ্লেভারটা এনহ্যান্স হয় আর কি। তো এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তারপর হচ্ছে যখন একটু সেদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি আলু। আর আলুগুলোকে দেখতে পাচ্ছেন কেমন স্কোয়ার করে কেটে নিয়েছি। এখন হচ্ছে এই মাংসটাতে আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আসলে আমার কাছে না মাংসতে আলু থাকলে ভালো লাগে খেতে, এইটাই। তো মাংসতে কিন্তু আলুটা ভালোই লাগে খেতে। তো এখন এগুলো সুন্দর করে এক এক করে দিয়ে দিচ্ছি। তারপর যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়, এটা আমি সেদ্ধই করেছি, চুলায় বসে রেখে দিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন আমার মাংসটা কিন্তু হয়ে গিয়েছে। তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।